সার্কাডিয়ান রিদম। কালকে সার্কাডিয়ান রিদম নিয়ে কথা হয়েছিল। মেলাটোনিন হরমোন কথা প্রসঙ্গে এসেছিল সার্কাডিয়ান রিদমের কথা। আজকের ভিডিও থাকছে সার্কাডিয়ান রিদমের উপরে। সার্কাডিয়ান রিদমটা হলো ঠিক একটা ঘড়ি। আমাদের বাড়িতে যেরকম প্রত্যেকের ঘড়ি আছে, যে ঘড়ি দেখে আমরা সকালে ঘুম থেকে উঠি, টিউশন পড়তে যাই বা স্কুলে যাই, তারপর আবার বাড়িতে ফিরে আসি, সেরকমই আমাদের প্রত্যেক সজীব উদ্ভিদ এবং প্রাণী দেহে একটা ছোট ঘড়ি আছে, যে ঘড়িটা আমরা দেখতে পাই না। এই ঘড়িটা আমাদের দেহের মধ্যে থাকছে অনেকটা মাইক্রোচিপের মতো। এটাকে আমরা মাইক্রো ক্লকও বলতে পারি। এই সার্কাডিয়ান রিদম কিন্তু প্রত্যেক কটা জীবের ছন্দবদ্ধতা নিয়ন্ত্রণ করে। আমাদের ক্ষেত্রে আমরা দেখি এই যে আমাদের ঘুম থেকে ওঠা বা ঘুমোতে যাওয়া, সেটা যেরকম আলোর তীব্রতার সাথে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ এই যে নিয়ন্ত্রণটা হচ্ছে এটাই কিন্তু সার্কাডিয়ান রিদমের অন্তর্গত। আবার আমরা ফুলের ক্ষেত্রে যদি দেখি, যেটাকে আমরা বলি ফটোপ্রিয়েটিজম, মানে যে সমস্ত ফুলগুলো দিনের বেলায় ফোটে ওগুলো আলোর তীব্রতার সাথে উজ্জ্বল হয়ে ওঠে। যদি আরও স্পষ্টভাবে বলি তাহলে বলা যায় যে রাত্রিবেলা ফুলের কুঁড়িগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, মানে তাপমাত্রা অল্প, আলোর তীব্রতাও কম। এই সময় কুঁড়িগুলো ধীরে ধীরে বড় হওয়া শুরু করলো। এরপর রাত কেটে যখন ভোর হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে এবং আলোর তীব্রতাও বাড়ছে, তখন কিন্তু কুঁড়িগুলো ফোটার জন্য প্রস্তুত হলো। ভোরবেলা আমরা ফুলগুলোকে বেশি প্রস্ফুটিত দেখতে পাই না। জবা ফুলের ক্ষেত্রেই যদি দেখি তাহলে সেভাবেই আমরা কখনো প্রস্ফুটন অবস্থায় ফুলটিকে দেখতে পাই না একদম ভোরের দিকে, এই 5টা, 5:30 এরকম সময়। আস্তে আস্তে যখন সকাল হলো 6:30, 7টা, এই সময় আমরা ফুলগুলোকে সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হতে দেখি। টগর ফুলও আছে এই তালিকায়, অন্যান্য অনেক ফুলই আছে এই তালিকায়। তো কি হচ্ছে, যে যখন দিনের আলো বাড়ছে, মানে আলোর তীব্রতা বাড়ছে এবং তাপমাত্রাও বাড়ছে, তখন উদ্ভিদের মধ্যে থাকা সেই মাইক্রোচিপ বা মাইক্রো ক্লক কিন্তু ফুলটিকে প্রস্ফুটিত হতে সাহায্য করছে। এইটি হলো সার্কাডিয়ান রিদম। আমাদের ক্ষেত্রে সার্কাডিয়ান রিদম আমাদের স্লিপ প্যাটার্ন নিয়ন্ত্রণ করে, আমাদের হরমোনের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এছাড়াও আমরা যদি দেখি মানব সভ্যতায় অনেক কিছুই আমরা বিবর্তনের হাত ধরে যেমন শিখেছি, বুঝেছি, কিছু কিছু পরিবর্তনও হয়েছে, তবুও আমাদের ভিতরকার এই যে ইন্টারনাল ক্লক, এটা কিন্তু একই রকম রয়ে গেছে। তার জন্যেই আমাদের শরীর জন্মের পর থেকে কিছু সুনির্দিষ্ট অভ্যাসে অভ্যস্ত হয়ে ওঠে। যেরকম শিশু জন্মের পর থেকে একটি নির্দিষ্ট সময় ঘুমোয়, তেমন একটি নির্দিষ্ট সময় তার খিদেও পায়। এই সময় তাকে খাবার দেওয়া না হলে সে কান্নাকাটি করে, অর্থাৎ সে জানান দেয় তার খিদে পেয়েছে। মানে আমরা বলতে পারি আরও ভালো করে যে তার শরীরে থাকা এই সার্কাডিয়ান রিদম বা ইন্টারনাল ক্লক তার খাদ্য গ্রহণের সময়কে নিয়ন্ত্রণ করছে। এই সার্কাডিয়ান রিদম অনেক সময় আমাদের অভ্যেসের কারণে পরিবর্তন হয়, আবার আমাদের অসুখ বিসুখ করলেও পরিবর্তন হয়। কিছু ফাস্ট ফুড জাতীয় খাবার খাবার ফলে বা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় নিজেকে ঠিকমতো রুটিন অনুযায়ী না চলার ফলে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের সার্কাডিয়ান রিদমের পরিবর্তন দেখা যায়। তবে সেগুলি নিয়ন্ত্রণও করা যায়। যেরকম আমরা যদি একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট কাজ করা অভ্যেস করি, আমরা যোগাসন করি, মেডিটেশন বা ধ্যান করি, আমাদের অভ্যাসগুলোকে আমাদের দৈনন্দিন জীবনের তালিকায় নিয়ে আসি, তাহলে অবশ্যই আমাদের সুস্থ শরীর থাকবে এবং আমাদের সার্কাডিয়ান রিদম দীর্ঘদিন আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করবে। সার্কাডিয়ান রিদমের গণ্ডগোলের ফলে আমরা দেখি
যে জেট ল্যাগ হয়, যেটা নিয়ে আমি মেলাটোনিনের ভিডিওটাতে বেশ কিছু কথা বলেছিলাম। এছাড়াও আমাদের অ্যাংজাইটি বা উদ্বেগ তৈরি হয়। অনেক সময় এই সার্কাডিয়ান রিদমের গণ্ডগোলের জন্য আমরা চুল উঠে যাওয়া বা মুখের চামড়া বা গায়ের চামড়ার কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারি। আমরা আমাদের সার্কাডিয়ান রিদমকে ঠিকমতো যদি রাখতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু সুস্থভাবে বাঁচতে পারবো। পরের দিনকে দেখা হচ্ছে সার্কাডিয়ান রিদমের বাকি অংশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত থাকুন দীপিকার ক্লাসরুমে। থ্যাংক ইউ।